বলছি পুষ্পা 2 দেখতে গেলাম বুঝলে, সিনেমাটা দেখে আমি এত খুশি হয়েছি তার থেকেও বেশি দুঃখী হয়েছি। আরে আল্লু অর্জুন ওখানে ওর বইয়ের খুশির জন্য সিএম বদলে দিল, সিএম শুধু একটা ছবির জন্যে। আর আমার ভাই একটা যদি জামা পরে নেয়, যদি বলি চেঞ্জ করো ভালো লাগে না এটাই, তখন বলবো ওইটা পরে নিয়েছি তো আমি পরেই নিয়েছি, ওইটা আর চেঞ্জ হবে না, আমি এই যে পরেই যাব। তারপরে দেখো আল্লু অর্জুন ওখানে গোটা দুনিয়ার সামনে গুন্ডা, কিন্তু বইয়ের সামনে একদম মোমের মতন। আর আমার বা ঠিক তার উল্টো, গোটা দুনিয়ার কাছে মোমের মতন, যে যাই খুশি বলে দিয়ে চলে যাক, তাতে কিছু যায় আসে না। কিন্তু নিজের বইয়ের কাছে তুমি আমাকে কেন ওই কথাটা বললে, তুমি যে আমার স্ত্রী, তুমি কি সেটা জানো না? আমি যদি বলি হ্যাঁ গো রান্নাঘরে একটু তরকারি বসাই না আছে, একটু নেড়ে দাও তো, কি তুমি জানো না পুরুষ মানুষ কখনো রান্নাঘরে ঢুকে না, ওইটা মেয়েদের কাজ, নিজে গিয়ে করে নাও। তারপরে যদি বলি হ্যাঁ গো ওইটা নিচে পড়ে গেছে, একটু আমাকে কুড়ি দাও তো, কি মর্দ কাবে ঝুঁকতা নেই। না না বলছি আমাদের কি দোষ, আমরা কি দোষ করেছি যে আমরা এরকম বর পাই নাই? আমরা জীবনে কেন এরকম বর পাই না? আর এই বরগুলোকেও বলি একটু দেখে শিখতেও তো পারে, তা শিখবে নাই, বললে বলবো এটা সিনেমা, ওসব সিনেমাতে অনেক কিছু হয়, ওসব বাস্তবের সাথে কোনো মিল নাই। তাহলে কি বলবে এবার বলো?